নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আবার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই, মিতালি মিনি ব্লগে। এখন বাজে সকাল এই 6:30, তখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর জানেন তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমরা তো এই দেশীয় মানে ঘটি যে বলতে বলা যায়। তো আমার দেশের বাড়ি হচ্ছে মেদিনীপুরে। তো আমাদের একটা নিয়ম আছে, মানে মেদিনীপুরের নিয়ম আর চৌধুরী পরিবারের নিয়ম, যে অগ্রহায়ণ মাস আর পৌষ মাসে আমাদের কিন্তু বৃহস্পতিবারটা খুব খুব ঘট, প্রত্যেক বৃহস্পতিবার লোকের ঘট পাল্টানো, ঘট তো প্রত্যেক বৃহস্পতিতে পাল্টানো হয়। আর একটা নিয়ম, আমাদের লক্ষ্মী পুজো করা আলাদা করে প্রত্যেক বৃহস্পতিবারে। আর ঠাকুরকে সারাদিন কেউ আমাদের ভাত খায় না, দিনে একবার দুপুরে ভাত খাওয়া হয়। আর সব কিছু ধোয়া মোছামুছি ঠাকুরের লক্ষ্মী ঠাকুরকে এই করা সব কিছু এই অগ্রহায়ণ মাসে এই 4টে বৃহস্পতিবারে খুব খুব তো আজ এটা আমাদের অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার। তো আমি কালকেই কিন্তু রাত্রে কালকে বাসন, তারপরে ঠাকুরের ঘর ঠর সব প্রদীপ সব মেজে মুছে রেখে দিয়েছি ঠাকুর ঘরে। সকালে আমার হাজব্যান্ড পুজো করে যাবে। তো আমি আবার আজকে সকাল সকাল উঠে পড়ে, কেননা উপর নিচ ধোয়াধুয়ি, যেহেতু বৃহস্পতিবার। এমনি আমি প্রতি বৃহস্পতিবারে করি পুজো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি, কিন্তু এই বৃহস্পতিবারটা একটু অন্যরকম। অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার সব কিছু ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার শাশুড়ির আদেশ। আমি শ্বশুরবাড়ি আসার থেকে আমি দেখি যে এই বৃহস্পতিবারটা একটু এই অগ্রহায়ণ মাসে। তাই আমি এত সকালে উঠে ঘর দৌড় মুছামুছি করে সব ধোয়াধুয়ি করে আমি কিন্তু আমার হাজব্যান্ড পুজো করতে বসবে তার আগে আমি সব কমপ্লিট করে, কারণ ঠাকুর পুজোর কাছে আমাকে একটু থাকতে হবে, শাঁখ বাজানো। তারপরে আর আমরা কিন্তু ঠাকুরের জিনিস তো পুজোর কাছে তো যাই না, নারায়ণ আছে, কিন্তু বাইরে থেকে একটু শাঁখ বাজিয়ে দিলাম, একটু প্রদীপ টদীপ গুছিয়ে দিলাম। তো তাই আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে যাব বলে। তো ঠাকুর ঘরে আমি গিয়ে আমি কিন্তু আমার হাজব্যান্ড পুজো করছিলো, শাঁখ বাজিয়ে টাজিয়ে তারপরে উপরে চলে এসেছি। উপরে এসে এই যে আমি যেরকম রেগুলার হনুমান চল্লিশা পড়ি, বজরংবলীর, তো আমি হনুমান চল্লিশা পড়ে নিয়েছি। পড়ে নিয়ে এবার একটু ফ্রেশ হয়ে তারপরে সকালেই স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। তা সিঁদুর টিঁদুর পরে নেবো, কেননা আজ সকালে আর কি নিয়ম, শাড়ি কাঁচা জিনিস পরা, তো এখন আর শাড়ি পরার অভ্যেসটা চলে গেছে। তো আমি কাঁচা জিনিসই পরি। আর আমি কিন্তু রেগুলার জিনিস রেগুলারই কেচে দিই, এমনি ধুয়ে রাখি না। আজকে নিয়ম আমার শাশুড়ির কাঁচা জিনিস, তারপরে সব কিছু করা। তাও আমার হয়ে গেছে কাজ কমপ্লিট। তাই একটু নিচ থেকে আবার একটু চা করতে চলে গেলাম নিচে। সবাই উঠে পড়েছে আজকে, কিন্তু সকাল সকাল ঘুম থেকে আমার শাশুড়ি মাও উঠে পড়েছে। তো তাদেরকে চা দিয়ে আমি ওপরে একটু চা নিয়ে চলে এলাম। বাবু সকালে পড়তে চলে গেছে, 7টার সময় পড়া ছিল, চলে গেছে। তো আমি একা একা বসেই চা খেয়ে নিলাম, ওপরে বসে একটু চা খেয়ে বিশ্রাম নিয়ে আমি নিচে চলে এলাম। তা আজকে কিন্তু রান্নার তাড়া ছিল না, কিন্তু আমার দেওর অফিসে বেরিয়ে যাবে, তাই আমাকে কিন্তু সকালেই রান্না করতে হচ্ছে। আমাকে সেই সকালেই, কেননা খেয়ে বেরোবে। তো আমি ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু সবজি কাটতে বসে গেছি। বাবু ওদিকে পড়তে গেছে, ব্রেকফাস্ট ও এলেই করবো। তো আমি কিন্তু আগে রান্নাটাই সেরে নিচ্ছি। তো আজকে রান্নার মেনু এই যে আলু ভাজা করব, আর উচ্ছে ভাজা করব, আর একটা সবজি তরকারি, আর ফুলকপি আলুর তরকারি। তো বাবু পড়ে চলেও এসছে টিউশনি থেকে। তো ওকে চা গরম করে দিয়ে দিয়েছি, চা খেয়েছে, একটু বিস্কুট খেয়েছে। তারপরে আমি বললাম তাহলে আগে চাউমিনটা করেই নিই। তা শুধু বাবু আজকে একা খাবে না, আমিও একটু সাথে চাউমিন খাবো, কারণ আজকে তো সকালে আমি কিন্তু বন্ধুরা জানেন সকালে কিন্তু দুটো ভাতই খাই রেগুলার, কিন্তু আজকে ভাত খাবো না। যেহেতু বৃহস্পতিবার শেয়ার করলাম তোমাদের কাছে যে আমি কেন ভাত খাবো না। আমাদের এই বৃহস্পতিবারে একবেলায় দুপুরে দুটো ভাত খাওয়া, রাত্রেও কিন্তু কোনো চালের জিনিস খাওয়া হয় না, রুটি খাওয়া হয়। তো তার জন্য আমি একটু বাবুর সাথে একটু বেশিই চাউমিন করে নিলাম।
কিন্তু চাউমিন কিন্তু একদমই নিরামিষ, আজকে কোনো আঁশের ছোঁয়া হবে না। তো নিরামিষ আলু দিয়ে সবজি দিয়ে চাউমিন করেছি, তা বাবুকে দিয়ে দিলাম, আমি রেখে দিয়েছি। আমি কিন্তু রান্না কমপ্লিট করে তারপরে চাউমিন খাবো। তো আমি রান্নাটা ঝটপট করে নিই, আজকে বেশি কিছু তো রান্না হবে না, নিরামিষ যেহেতু। তো আলুটা ভেজে রেখেছি, তারপরে এখন উচ্ছেগুলো ভেজে তারপরে সব মানে ফুলকপির তরকারিটা করব, আর এদিকে পাশে সবজি তরকারিটা বসিয়ে দিয়েছি। সবজি মানে একটা নিরামিষ টকের মতন হবে, আলু তারপরে ফুলকপি, কুমড়ো, ঢ্যাঁড়স দিয়ে টমেটো দিয়ে একদম একটু তেঁতুল গুলিয়ে দিয়ে টক, আমার শাশুড়ি টক ছাড়া খেতেই পারে না। আর টক মাসি শাশুড়ি ওরা টক ছাড়া একদম খেতে পারে না। তাই আমাদের কিন্তু প্রত্যেক দিন রান্নার মেনুতে একটা টক থাকবে, আচার থাকবে, নাই টক নিরামিষ টক, কিংবা মাছ আনলে মাছের যে কোনো একটা টক করা হয়, এরকম কিন্তু হয়। তো আজকে নিরামিষ টকে। তো আমার কিন্তু রান্না প্রায় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই তো বন্ধুরা। বন্ধুরা, তোমাদের কাছে একটা জিনিসই বলছি, একটাই রিকোয়েস্ট করি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে স্ক্রল করে চলে যেও না, স্কিপ করে রেখো না। তো ভিডিও করলে যারা ভিডিও দেখছো তাদেরও ক্ষতি হবে, রিচ প্রবলেম হবে, আমার যার ভিডিও দেখছো তারও কিন্তু রিচ প্রবলেম হয়, এটা তো জানো। ওয়াচ টাইমে সমস্যা হয়। তো একটু যারা ভিডিও দেখছো একটু পুরোটাই ওয়াচ করে দেখো, লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমার রান্নাবান্না কমপ্লিট, তারপরে দুপুরে এসে একটু বসছিলাম। তো ওই পাশে বাবু দাঁড়িয়ে ওই পাশে কী করবে, ঘর থেকে তো বেরোতে, মানে আমাদের তো কলকাতা শহরে জানোই ঘরের ভিতরেই সব, তো বাইরে বেরোয় না। ও বেলকনি দাঁড়িয়ে, পাশের বাড়ি ভাই আছে, ওর সাথে গল্প করে, রেগুলার ওর সাথে কথা বলবো। ওই ডেকে নিয়েছি, ওদের বেলকনিতে দাঁড়ায়, দুজনে গল্প, বোন আছে, বনু ডাকে, আর দুই ভাই বোনের সাথে গল্প করে। তো আমি আবার করতে আবার তারা স্নান করে চলে এসছে, এবার স্নান করে দিয়েছি, ও এসছে। এবার আমি ঠান্ডা পড়ে গেছে, মানে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, এখন কিন্তু বেডশিট অতটা কাজে লাগছে না, বেডশিট ঠান্ডাটা কমছে না। তো তাই আমি এবার বলছি, বাবু এই মোটা বিছানা চাদরটা বের করে, ও না শুনবে না, ও এখন ওকে কম্বলই বের করে দিতে হবে। আর দুষ্টুমি করছে কেমন দেখুন। আমি বলছি, বাবু ভিডিওটা বন্ধ কর, আমি ভিডিও করছি, ওকে বলছি ও কী করছে, লাইট বন্ধ করছে, অফ করছে, মা লাইটিং হচ্ছে দেখো। মানে মাঝে মাঝে মাথায় ভীষণ দুষ্টুমি চাপে, বড় হচ্ছে রে, কিন্তু দুষ্টু বুদ্ধিতে যাচ্ছে না। কিন্তু বাবু অতটাও দুষ্টু না, মানে কি বলবো। তো আর কি, দুপুরে লাঞ্চ করে তারপরে আর মানে রান্নাবান্না করে তারপরে আর ভিডিও করিনি, কেননা সকালে সব কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, বাসি কাজ। তো আর ভিডিও আর কিছু, আজকে বৃহস্পতিবার, এমনি কোনো কিছু ঝাড়াঝুড়ি করতে নেই, লক্ষ্মীবার, ওই জন্য আমি আজকে আর কিরকম ব্লগ আর রান্নার পরে করিনি। তারপরে যে লাঞ্চ করে এসে তারপরে ওপরে এসে মানে ঠান্ডা পড়ে গেছে, জানেন তো বন্ধুরা, প্রচুর ঠান্ডা পড়েনি, কিন্তু হালকা হালকা ঠান্ডা, বেডশিটে মানে ঠান্ডাটা যাচ্ছে না। তো বাবু রেগুলার বলছে, মা কম্বল বের করো, শীত করছে, চাদরও হচ্ছে না, তাই আজকে কম্বলগুলো বের করে ফেলো। এখন একটু বিশ্রাম নিই, শরীরটা এমনি অতটা শরীরটা ভালোও না, মানে প্রচুর উইক শরীরটা। এখন একটু ঘুমাবো, 3টে বাজে। আর দেখো দুষ্টুটা, আমি কথা বলছি আর বাইরে মানে হা করেই যাচ্ছে, মানে প্রচুর। আমি যখনই ভয়েস দিতে যাবো ওদের ওরকম সাউন্ড করবে, আমি একটা কিছুরও ভয়েস দিতে পারি না। তো আজকে আর ব্লগ বাড়াবো না, তো এইটুকুই। যদি ভালো লাগে বন্ধুদের লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাইকে একটু অনুরোধ, পুরো ব্লগটা দেখবে, মানে স্কিপ করে দেখবে না, তো তাহলে আমারও ক্ষতি হয়, মানে এই পেজের, আর তোমাদেরও ক্ষতি হয়, এটা তো জানো। তো টাটা।